নিউজরুম লাইভের শুরুতেই দক্ষিণ দমদমে নজর, চাঞ্চল্যকর ঘটনা। কি ঘটলো সেখানে? বেদিয়াপাড়ায় বাড়ির সামনে যুবকের গায়ে আগুন, পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বুধবার রাত 12টা নাগাদ হামলা চলে। পুরনো বিবাদ নিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে বচসা। ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথেই হামলা হয়। অভিযোগ যে পেছন থেকে তার গায়ে পেট্রোল ছোড়া হয় আর তারপর আগুন লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত কর্মকার প্রত্যক্ষদর্শী। সেই সময়, ঘটনার সময় যিনি ছিলেন, কি রিয়াকশন তার, কি বলছেন তিনি, শুনবো। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যায় ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। আর এই মুহূর্তে চাঞ্চল্যকর অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত। আক্রান্ত যুবককে হাসপাতালে গিয়ে কাউন্সিলর হুমকি দিচ্ছেন। এই যে 3 জনের নাম বারবার উঠে আসছে, সুমন, সুশান্ত, সাগর। মূল অভিযুক্ত সুমনের নাম অভিযোগ থেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ, নাম তুলতে চাপ কাউন্সিলর মৃন্ময়ের। যেই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ছিল, যেই কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ ছিল, যে কাউন্সিলর ঘনিষ্ঠরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই কাউন্সিলর হাসপাতালে ঢুকে কিনা হুমকি দিচ্ছে। জানবো, অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, এ তো ভয়ঙ্কর অভিযোগ। একেবারে সকালে দুপুরের পরে কিন্তু আবারও চাঞ্চল্যকর এই অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে। কারণ দুপুরবেলার পরে অভিযোগ করা হচ্ছিল যে কেন তার অনুগামী এবং তার নাম বলেছে, সেই কারণে কিন্তু একেবারে দলবল নিয়ে তিনি একেবারে কলোনির মধ্যে প্রবেশ করে সেখানে হুমকি দিয়েছিল এবং তাদেরকে শাসানো হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে যে অভিযুক্তরা যাকে মারধর করলো, যে রঞ্জিত কর্মকার, যে এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, সেই হাসপাতালে কিন্তু নির্দিষ্ট টাইমের বাইরে কিন্তু 9 জন অনুগামী নিয়ে যায় এবং তার যে শ্বশুর থেকে শুরু করে যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে বলা হয় যাতে কোনোভাবে এই অভিযোগপত্রে একজনের নাম বাদ দেওয়া হয়। কার নাম বাদের কথা বলা, যে মূল অভিযুক্ত কথা বলা হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায়, এলাইস বাগান, তার নাম কিন্তু বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। বাকি 2 জনকে কিন্তু গ্রেপ্তার করে সরকারি সমস্ত রকম একেবারে সমস্ত ব্যবস্থা করা। সুমনের নাম প্রত্যাহার করার জন্য চাপ। এই সুমন কে? এই মূল অভিযুক্ত সুমন, তার ব্যাকগ্রাউন্ড কি? তবে সুমন কিন্তু একেবারে কাউন্সিলর মৃন্ময় দাস, তার ছায়ার সঙ্গে এর আগেও একাধিকবার যে ঘটনা ঘটেছিল, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সুমনই একেবারে অভিযুক্ত ছিল এবং কয়েকদিন আগে যখন একটি ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু সুমনের ভূমিকা লক্ষ্য করা গেছিল। এবং গতকাল যখন বন্ধুমহল ক্লাবের বিসর্জন চলছিল, সেই সময় কাউন্সিলরের পাশে এই সুমন বন্দ্যোপাধ্যায় যে অভিযুক্ত, তিনি কিন্তু একেবারে সবসময় কাউন্সিলরের ছায়াসঙ্গী হিসেবে ছিল। এই সুমনকেই কিন্তু একেবারে কাউন্সিলরের পক্ষ থেকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং এই নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে। একদিকে কলোনিতে গিয়ে কাউন্সিলর দেখা যাচ্ছে যে সুমন অভিযুক্ত, তাকে বাঁচানোর চেষ্টা করছে, রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, তার নাম অনুগামীদের কেন করা হচ্ছে। তারই পাশাপাশি দেখা গেল সন্ধ্যার পরে হাসপাতালে, আরজিকর হাসপাতালের মতো হাসপাতাল, সেখানে কিন্তু একেবারে কাউন্সিলর তার অনুগামীদের নিয়ে যাচ্ছে এবং যিনি আহত সেই ব্যক্তির সঙ্গে দেখা করছেন এবং তার পরিবারের সদস্য বলছে যে কোনোভাবে যাতে এই অভিযুক্ত সুমনের নাম হিসাবে কিন্তু বাদ দেওয়া হয়। আর এখানেই কিন্তু কাউন্সিলরের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার এখনো পর্যন্ত কাউকে না যখন করা হচ্ছে, অন্যদিকে কিন্তু কাউন্সিলর মরিয়া হচ্ছে তার যে ছায়াসঙ্গী, সেই ছায়াসঙ্গীকে কিন্তু একেবারে বাঁচানোর চেষ্টা করছে। সেই জন্য বলা হচ্ছে যে অভিযোগপত্রে, সেই অভিযোগপত্রে কোনোভাবে যাতে সুমনের নাম দেওয়া না হয়। বাকি 3 জন অভিযুক্ত, সাগর, অন্যদিকে সুশান্ত, এই 2 জনকে গ্রেপ্তার করা হবে। আর এই অভিযোগই কিন্তু পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে তোলা হচ্ছে। ওকে, আত্মীয় পরিবার তার কি বক্তব্য একবার শুনুন। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ারকির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে। রাজনৈতিক তৃণমূলই সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। কি অবস্থা এখন এই রঞ্জিত কর্মকারের? হাসপাতালে রয়েছেন তিনি, যেখানে গিয়ে তাকে হুমকি দিচ্ছেন কাউন্সিলর। জানবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, রুমেলা, এই রঞ্জিত কর্মকার, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 30% অগ্নিদগ্ধ অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকের
বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার পশ্চাৎভাগের নিম্নাংশ অর্থাৎ পিছন দিকের একদম গোটা তলাটা সেখানটা পুরো এই অগ্নিদগ্ধ অবস্থায়, এবং এখনও চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে মাঝে মাঝেই তিনি জ্ঞান হারাচ্ছেন এবং সেটাই চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। তবে চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগ জমা পড়েছে যে এই যে কাউন্সিলর এবং তার অনুগামীরা হুমকি দিয়েছেন, ফলে হাসপাতাল কর্তৃপক্ষ আবেদন করেছেন টালা থানায়, এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী যারা ওখানে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ানরা, তারা প্রত্যেকে বার্ন ওয়ার্ডের চারপাশে আরও নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা হয়েছে এবং ক্যাজুয়ালিটি ব্লকের আশপাশে যাতে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে, এবং এই পরিবারের সদস্যদের যদি হুমকি কোনো রকম দেওয়া হচ্ছে কিনা সেই গোটা বিষয়টা টালা থানার পুলিশ কর্মীরাও নজর রেখেছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও নজরে রেখেছে। তবে আহত রঞ্জিত কর্মকারের শারীরিক অবস্থা এখনও যথেষ্টই আশঙ্কাজনক, এমনটাই বলছেন চিকিৎসকরা। রুমেলা। ওকে, আরো একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, বোঝাই যাচ্ছে যে এই সুমন যথেষ্ট প্রভাবশালী, কারণ সে কাউন্সিলর ঘনিষ্ঠ। এই কারণেই কি পুলিশ এখনো এদের কাউকে গ্রেফতার করলে পারলো না, বাগে আনতে পারলো না? তবে শুধুমাত্র এই তথ্যটি কিন্তু পরিবারের লোক বলছে তা নয়, এলাকার যারা বাসিন্দা তারাও কিন্তু এমনটাই বলছে। যেহেতু কাউন্সিলরের ছায়ার সঙ্গে এই সুমন, সেই কারণে কাউন্সিলরের হাত এই সুমনের মাথায় রয়েছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা এখনও পর্যন্ত এরকম সম্ভব হয়নি। যেখানে দেখা গেল গতকাল রাতের মতো এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে রাতে পুলিশ গেল না, সকালবেলার পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ যাচ্ছে, যখন নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার করা হয়, তারপরেই পুলিশের পক্ষ থেকে দেখা গেলো বয়ান নিতে দেখা গেলো শুধুমাত্র। কিন্তু যে অভিযুক্ত যাদের চিহ্নিতকরণ করা হলো, এলাকার মানুষ চিহ্নিতকরণ ছবি রেখে চিহ্নিত করলো, তাদেরকে পুলিশ কোনোভাবে এখনো গ্রেপ্তার করতে পারলো না। শেষমেশ পুলিশের পক্ষ থেকে পরিবারের কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে, কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই গ্রেপ্তারই কিন্তু করতে পারলো না। মনে করা হচ্ছে যে এই সুমনের কিন্তু একেবারে মাথায় কাউন্সিলর মিন্ময় দাসের হাত রয়েছে, সেই কারণে তাকে গ্রেপ্তার করতে পারছে না। আর এখানেই কিন্তু একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে কলোনির যারা বাসিন্দা, তারাও কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও পাশাপাশি প্রশ্ন তুলতে শুরু করেছে। বেশ, কাউন্সিলর মৃন্ময় দাস এই গোটা ঘটনাকে দুর্ঘটনা বলেই আড়াল করতে চাইছেন। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই।